আপনি কি এনার মতো নিজের ভুঁড়ি নিয়ে হ্যাপি? আশা করি একদমই হ্যাপি নয়। তাই আজকে আমরা আপনার জন্য নিয়ে চলে এসেছি ভুঁড়ি কমানোর কিছু নিনজা টেকনিক নিয়ে। নিনজা টেকনিক কথাটি এই কারণেই বললাম, কারণ আজকে আমরা ভুঁড়ি কমানোর জন্য যে উপায়গুলির কথা বলবো তার জন্য আপনাকে এক্সারসাইজ বা ওয়ার্কআউট করার একদমই দরকার পড়বে না। হে হে হে, আমাদের কপালে কি সি লেখা? ওয়েট, ভিডিও স্কিপ করবেন না। দেখুন দাদা, আমরা তো অন্যদের মতো অন্তত এটা বলিনি যে 15 দিনে ভুঁড়ি কমিয়ে দেব। তবে আজকে আমরা সত্যিই আপনাকে ব্যায়াম করা ছাড়াই ভুঁড়ি কমানোর কিছু উপায় বলবো। তোমাকে কেন বিশ্বাস করব বাছা? কি যে বলি দাদা, ভুঁড়ি বানানোর সময় যদি এতটা সচেতন হতেন তাহলে এই দিনটা কি দেখতে হতো? যাই হোক, একবার বিশ্বাস করেই দেখুন, আর যেরকমটি বলছি সেটা একবার মেনেই দেখুন, নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। তো কি বলছেন, আপনাকে সাথে নিয়ে ভিডিও শুরু করি নাকি? আচ্ছা চলুন। এই ভদ্রলোক ছাড়াও এই ভিডিওটি আপনাদের জন্য, যারা ব্যস্ত জীবনে ব্যায়াম করার সময় পান না বা যাদের শারীরিক অসুবিধা রয়েছে কিন্তু কোনোভাবেই এই ভুঁড়ির সমস্যা থেকে মুক্তি মিলছে না। তো আসুন, প্রথমে যে উপায় সম্পর্কে কথা বলবো তা হলো ডায়েট পরিবর্তন। প্রথমেই বলি, খাদ্যাভ্যাস পরিবর্তন করা ভুঁড়ি কমানোর সবচেয়ে কার্যকরী উপায়। কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ। আপনার খাবারের প্লেটে সবসময় বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল রাখুন, কারণ ফাইবার সমৃদ্ধ খাবারগুলো পেট ভরায় এবং দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধার্ত রাখে না। তাহলে কি ভাত খাবো না? আরে দাদা, নিশ্চয়ই খাবেন, তবে সীমিত, এবং ভাতের চেয়ে সবজি খাওয়াকে বেশি গুরুত্ব দিন। দ্বিতীয় যে পয়েন্ট সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। সাদা পাউরুটি, পাস্তা, যে কোনো প্রসেস ফুড বা প্যাকেট জাতীয় খাবার এবং চিনি জাতীয় যে কোনো খাবার এড়িয়ে চলুন। এগুলো দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা শরীরে ধীরে ধীরে মেদ বা চর্বি বাড়ায়। তাই এর বদলে আপনারা ওটস, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড ইত্যাদি খেতে পারেন। এতে ফাইবার এবং পুষ্টি অনেক বেশি থাকে, যা শরীরের জন্য ভীষণই উপকারী এবং শরীরে জমে থাকা ফ্যাট কমাতেও সাহায্য করে। বলছি দাদা, বাজারে তো অনেক রকমের ওটস পাওয়া যায়, কোনটা কিনবো? ভালো প্রশ্ন করেছেন। যখনই আপনারা ওটস কিনবেন অবশ্যই প্যাকেটের গায়ে দেখে নেবেন তাতে হোল গ্রেইনস ওটস লেখা আছে কিনা। তৃতীয় যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হলো পর্যাপ্ত জল পান করা। ভুঁড়ি কমাতে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জল শরীরের বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াও ঠিক রাখে। প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5 লিটার জল অবশ্যই পান করুন। তাছাড়া খাবার খাওয়ার আগে জল পান করলে ক্ষুধা কমে যায়, ফলে বেশি খাওয়ার প্রবণতাও কমে যায় এবং কম খাওয়া হয়। এটি ভুঁড়ি কমাতে বেশ সহায়ক। তাই তো ভাই, এইরকম ভাবে আগে তো কখনো ভাবিনি। তাই নাকি? তাহলে এবার থেকে এই টোটকাটি মাথায় রাখবেন। এর পরের যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হলো পর্যাপ্ত ঘুম। ভালো ঘুম পেটের চর্বি কমানোর জন্য অপরিহার্য। দাদা বলছি, আপনি কখন ঘুমান এবং ঘুমের আগে ঠিক কি করেন? কি আর করবো, খাওয়ার পরপরেই শুয়ে পড়ি এবং ঘুম না আসা অব্দি মোবাইলটা ঘাঁটি, এই আর কি। এখানেই তো গন্ডগোল দাদা। আপনি কি জানেন ঘুমের অভাবের কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং ক্ষুধা বেড়ে যায়? প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই দরকার। এটি শুধু ভুঁড়ি কমাবে না, আপনার সার্বিক স্বাস্থ্যের উন্নতিও করবে। এর পরের যে পয়েন্ট সম্পর্কে কথা বলবো সেটা হলো মানসিক চাপ কমানো। মানসিক চাপ আমাদের শরীরে কর্টিসল নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এবং যা আমাদের ক্ষুধাকেও বাড়িয়ে দেয় এবং আমরা অকারণেই ভুলভাল ভাজাভুজি খাওয়া স্টার্ট করে দিই। এটি ভুঁড়ি বাড়ার অন্যতম একটি প্রধান কারণ। তাই নিজের শরীরের কথা মাথায় রেখে দুশ্চিন্তা করা কমিয়ে দিন। আরে চাইলেই কি দুশ্চিন্তা করা কমানো যায়? কাজের যা চাপ, কি বলবো। তা ঠিক, এটা খুব জটিল সমস্যা। তবে মানসিক চাপ কমানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত মেডিটেশন করা। এছাড়াও প্রিয় কাজগুলোতে সময় দিন যেটা করতে আপনি পছন্দ করেন এবং পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গেও সময় কাটান। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং শরীরকেও সুস্থ রাখবে। বাহ, এটা তো খুব ভালো উপায় বললে। তাহলে আর মেডিটেশন করবো না, আড্ডাই মারবো। বন্ধুদের সাথে আড্ডা মেরে ভুঁড়ি কমাবো। নেক্সট যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হলো প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে ক্ষুধা কমে যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরে থাকে। দুধ, ডিম, মুরগির মাংস, মাছ এবং বাদাম প্রোটিনের ভালো উৎস। প্রতিদিনের খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখুন। এটি শুধু ভুঁড়ি কমাবে না, আপনার শরীরের পেশি গঠনেও সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। নেক্সট যে পয়েন্ট সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ধীরে ধীরে খাওয়া। খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে আপনার মস্তিষ্ক তাড়াতাড়ি সিগন্যাল পায় যে পেট ভরে
পড়ে গেছে। এটি অতিরিক্ত খাওয়া রোধ করতে সাহায্য করে, যা আপনার ভুঁড়ি বাড়া থেকে রক্ষা করবে। প্রতিটি খাবার কমপক্ষে 20 থেকে 30 বার চিবিয়ে খান, এবং বেশি চিবিয়ে খেলে খাবার হজমও খুব ভালো হয়। তো চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। নেক্সট পয়েন্টটি হলো প্রাকৃতিক উপায়ে ডিটক্স। প্রাকৃতিক উপায়ে ডিটক্স করা ভুঁড়ি কমানোর একটি ভালো উপায়। লেবুর রস, আদা, মধু এবং গরম জলের মিশ্রণ পান করতে পারেন। এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীরে অতিরিক্ত বর্জ্য পদার্থও দূর করে, এবং শরীরে অতিরিক্ত ফ্যাট কমাতেও সাহায্য করে। সব বুঝলাম, তাই মিশ্রণটা কখন খাবো? তো সকালবেলা খালি পেটে বাসি মুখে যদি এই মিশ্রণটি পান করেন, ভুঁড়ি কমার পাশাপাশি অনেক এনার্জেটিকও ফিল করবেন। নেক্সট যে পয়েন্ট সম্পর্কে কথা বলবো সেটা হলো ছোট ছোট অংশে খাবার খাওয়া। একেবারে বেশি খাবার না খেয়ে দিনে 5-6 বার ছোট ছোট অংশে খাবার খান। এটি হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমতেও দেয় না, এবং এই অভ্যেস আপনাকে একসাথে অতিরিক্ত খাবার খাওয়া এড়াতেও সাহায্য করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ব্যাস, এইগুলো করলেই ভুঁড়ি কমে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। মনে রাখবেন, ভুঁড়ি কমানো বা চর্বি কমানোর একটি প্রসেস থাকে, তাই অযথা তাড়াহুড়ো করবেন না। নিজের শরীরকে ভালোবাসুন এবং ধীরে ধীরে ভিডিওতে আলোচনা করা পয়েন্টগুলো আপনার জীবনধারায় অন্তর্ভুক্ত করুন। এগুলো ছাড়াও এইসবের পাশাপাশি যদি ওয়ার্কআউটও করতে পারেন, তাহলে আরো দ্রুত ফলাফল পাবেন। তো আজ এ পর্যন্তই। আরে দাঁড়ান, আপনার আবার কি হলো? আপনি একদমই ঠিক কথাই বলেছেন। তাই আপনার হয়ে আমি দর্শকদের বলতে চাই, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজ তবে যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।